আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমরা আজকে শিখব কি তোমাদের গণিত বইয়ের কত নম্বর পেজ? 80 পেজের। লিখতে নিষেধ করছি নুসরাত। 80 পেজে কি আছে? 2/3 টু দি পাওয়ার x। 2/3 টু দি পাওয়ার এটা একটু পড়ো তো। ইকুয়াল, আমরা এর আগে অঙ্ক করছি। এতে এসে যখন লগ আসবে তখন কি হবে? লগের ওই যাবে লগের ভিত্তি, আর x যাবে 7 এর জায়গায় 7 যাবে x এর জায়গায়। মনে আছে তো? এলএন পড়লেন কি করলাম? ওদের রাখছি এই সাইডে, ওদের নিচে কোন সাইডে? এটা কি করছো? এবার ক্যালকুলেটর যদি লগ 2/3 ভিত্তিক লগ 7 লিখে তাহলে মান আসবে, এই মানটা মাইনাস আসবে। কেন? ওই জায়গায় 2 বড় ছোট আর 3 বড় না, এই জন্য ভাগ দিলে দশমিক এসে ওই সিস্টেমে ক্যালকুলেটরে ডাইরেক্ট মান আসবে কোনটা? এই মাইনাস থাকলো 4 থাকলো, এই জায়গায় কত আছে? 9। তাহলে ওর সাথে এক যোগ করতে না, তাহলে 9 যোগ করলে 7 কি হয়ে গেল? 80 হয়ে গেছে। মানে আছে 69। কত ছিল? 79 ছিল। 79 সঙ্গে এক যোগ করলে কত হয়? 80। মনে আছে কি হয়েছে? ওই এক যোগ করতে হয়। কেন যোগ করতে হয়? এই সংখ্যাটা কি আছে? 4 এর বেশি আছে, 5 থেকে 9 মধ্যে আছে, জানি এর সাথে এক যোগ করছি। ওর সাথে ওর এইটা সব একটু বাদ দাও। কত আছে? একটু 79। তাহলে জানি কি যে এই সংখ্যাটা যদি 4 অক্ষরের বেশি হয়, 4 সংখ্যা, তাহলে কত যোগ করতে হয়? 1। 79 সাথে এক যোগ করলে কত হবে? শেষ। দেখো এবার এই অঙ্কটা তোমাদের 4 নম্বর প্রশ্নে বলছে কি মূলধন নির্ণয় করতে বলছে। আমরা মূলধনের মান কিভাবে সময় নির্ণয় করতে বলছে। শর্তে তো যুক্তি আছে। এই যে বলছো তোমরা কি ক্লাস 8 অঙ্ক বলছো মুনাফার অঙ্ক, ঠিক না? এই যে একটু ব্যতিক্রমী আছে। মনে করে মূলধন কত ধরছি? p। চক্রবৃদ্ধি মূল কত বলছে? মূলধনের 3 গুণ। কয় গুণ বলছে? 3 গুণ। সেজন্য চক্রবৃদ্ধি মূলধনটা এ দ্বারা প্রকাশ করলাম। 3 কেন হইছে বলছো? প্রশ্ন উল্লেখ করা আছে কত গুণ? 3 গুণ। যদি 4 গুণ থাকতো কত লিখতাম? বেশি। এবার আসি, ধরি সময় নির্ণয় করতে বলছে মাহমুদ। প্রশ্নে আছে কি? সময়। এবার আমরা জানি সূত্র লিখি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলের সূত্র কি? a সমান p ইনটু 1 1 প্লাস r মাথায় টু দি পাওয়ার কত? জাবির এই সূত্রটা পড়ো তো শুনি। মূল a ইকুয়াল গুড পাইছি। এবার এর পরিবর্তে এর মান কত? কারণ না এর মান কত? 3 বসলো। কি কোনো মান নাই, কি থাকলো 1 প্লাস আর এর মান প্রশ্নে উল্লেখ করা আছে মুনাফা কত পার্সেন্ট? 10%। 10% কথার অর্থ 10 কে কত দ্বারা ভাগ করবা? মঞ্জিলা 10 কে কত দ্বারা? 100 দ্বারা ভাগ করলাম। কেন? আরেকটা ভুল, এই জায়গায় আমি একটা কম লিখছি, একটু লিখি। আমাদের এই জায়গায় প্রশ্ন উল্লেখ করা আছে 10%। কত পার্সেন্ট? 10%। কথার অর্থ কি? 10 ভাগ 100। এই কথা লিখছি সময়ে। তাহলে আমরা সূত্র লিখলাম a ইকুয়াল p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এর পরিবর্তে এর মান p থাকলো, r এর পরিবর্তে r এর মান। এটা কি বলতো? 10 কে যদি 100 দ্বারা ভাগ করি, 10 অক্ষরে 10 সংখ্যাকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে পাবো কত? 0.1 পাইলাম। এরপরে আসি বা থাকলো ওই পাশে পিএসি রে কোথায় আসলো? হরে ভাগে নিয়ে আসলাম। এই তো যা আছে থাকলো, মানে 1.01। মানে 1 টাকে 1 পয়সায় লেখা যায় কি যোগ করলে? 1.1 1 প্লাস 1 প্লাস 0.1 সমান 1.1। পাওয়ার n থাকলো। দিদি এ 3p/p কাটাকাটি দিলাম। ওদের রেসিডেন্সি ওর রেসিডেন্ট নিলাম। এবার ওই সূত্র, এটা কোন সূত্র হইছে? এই ইকুয়ালিটি সূত্র। লগ যখন আনছি ও কাছে ভিত্তি আর ওই পাওয়ার চেঞ্জ হইছে। 3 আসলো n এর জায়গায়, n গেল কোন জায়গায়? 3 এর জায়গায়। বা থাকলো
এই ঘুরাইলাম এন এই সাইডে থাকলো আর ওই সাইডে একইভাবে ক্যালকুলেটরে লগ 1.1 ভিত্তিক 3 যদি লিখি তাহলে এই সমস্যার কত উত্তর আসলো 12। তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা সকলে মনোযোগ সহকারে দেখতো। আল্লাহ হাফেজ।